সাংবাদিকরা বিভিন্ন সময়ে বিভিন্ন মাত্রায় আক্রান্ত হয়েছে, এটা বাংলাদেশের নতুন কোনো কথা নয়। এবং এটা এটা বাংলাদেশের স্বাধীনতার পর থেকেও যদি আপনি দেখেন, অনেক ঘটনার অবতারণা করা যাবে, এটা বলে শেষ করা যাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক দল দ্বারা আক্রান্ত হয়েছে, মানে আপনি যে কথাটা প্রসঙ্গ এনেছেন, এটা তো ডেফিনেটলি এটা একটা নিন্দনীয়। এবং এটা তো একটা, আমরা কখনোই, আমরা যারা মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি, সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি এবং গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা কখনোই এটা কাঙ্ক্ষিত নয় কারো কাছে যে সাংবাদিকের উপর আপনি আক্রমণ করবেন, যেই সাংবাদিক হোক না কেন। তো কাজেই, এবং একজন রাজনৈতিক নেতা যিনি বলছেন, যাদের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপিত হয়েছে, যে বলেছেন ওনারা ক্ষমা প্রার্থনা করেছেন, এটাও ভালো যে ওনারা ক্ষমা প্রার্থনা করেছেন। এবং এটা আমরা চাইবো যে এই ধরনের পুনরাবৃত্তি যাতে না হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুনরাবৃত্তি হয় না, কিন্তু আবার হয়ে যায়। এই যে হয়ে যায়, আমরা যদি পিছনের দিকে তাকাই, অবশ্য আহ, 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 এটা বিভিন্ন সরকারের সময় বিভিন্নভাবে আমরা দেখেছি। কিছু কিছু সরকারের সময় এত বেশি হয়েছে যে যেগুলো আপনার শুধু আক্রান্ত, শুধু পিটানোটাই শুধু আক্রান্ত না, বা আপনি ফিজিক্যালি আক্রমণ করলেন সেটা না, আপনি একটা আইনের মাধ্যমে আক্রমণ করলেন। যেমন আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ফেস করতে হচ্ছে, আমরা আপনার এরকম অনেক আইনকে আমরা 15-16 বছর ফেস করতে হচ্ছে। এবং এতে হয়েছে কি, গণমাধ্যম একতরফাভাবে একমুখী হয়ে গিয়েছিল, মানে একদলীয় হয়ে গিয়েছিল। এবং সেখানে ভিন্ন মতের, মুক্ত চিন্তার চর্চার বড়ই অভাব ছিল, সেখানে ছিল না, কারণ করাই যেত না। এমনভাবে মানে অনেক মিডিয়া আউটলেট ছিল, অনেক আপনার সাংবাদিক ছিল, কিন্তু একটি সিন্ডিকেটের মতো নিয়ন্ত্রিত হতো। সরকার, রাষ্ট্র এবং সাংবাদিকদেরও একটা বড় অংশ এই কাজগুলি করতেন। এতে হয়েছে কি, আমরা সাংবাদিকতার ক্ষতি করেছি যে 15-16 বছর ধরে। আমরা চাইবো যে, এবং সেটা থেকে আমরা বেরিয়ে আসলাম যে 5ই আগস্টের মধ্য দিয়ে 2024-এ। এখন আমরা আবার এটা চাইবো না। আমরা যেহেতু এখন দেখেন, সংবাদপত্র এখন নির্বিঘ্নে কাজ করছে এবং সংবাদপত্রের স্বাধীনতা আছে। আপনি 3.5 মাসের এই সরকারের বিরুদ্ধে অনেক কিছু লেখালেখি হচ্ছে, কিন্তু আপনি দেখবেন আমরা তো কোনো জায়গায় এখনো ইন্টারফারেন্স দেখছি না একজন সংবাদকর্মী হিসেবে। কাজে আমরা চাইবো যে সরকার যেরকম গণমাধ্যমে বিশ্বাস করে বলছেন, এবং ওনারা এটা এখন পর্যন্ত আমরা এমন কোনো ইন্টারফারেন্স দেখি নেই, সাংবাদিকরাও দায়িত্বশীল আচরণ করুন বলে আমরা মনে করি। আমাদেরও দায়িত্ব আছে, আমরাও আমাদের দায়িত্বের জায়গাটাকে ঠিকভাবে মানে এটাকে মানে ধরে রাখার চেষ্টা করব এবং করা উচিত। কারণ আমাদের এমন কিছু করা উচিত না যেটা প্রভোকেটিভ হবে। কারণ আমরাও তো দেশকে ভালোবাসি, আমরাও তো গণমাধ্যমের স্বাধীনতা মানিত জনগণের পক্ষে কথা বলা, জনগণের গণমাধ্যমের স্বাধীনতা মানে তো গণতন্ত্রের পক্ষে কথা বলা। সেটা অতীতে আমরা অনেক সময় দেখি নাই, যেটা 15-16 বছরে দেখি নাই আমরা এটা। তো কাজে আমরা হয়তো এমনি বিচ্ছিন্নভাবে অনেক আন্দোলন করেছি, আমরা প্রতিবাদ করেছি অনেক কিছু, যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে যায়। কিন্তু এখন যে নতুন যাত্রা হলো, যেটা নিয়ে আপনি যে প্রসঙ্গের অবতারণা করলেন, এই ধরনের ঘটনা যাতে না হয়, গণমাধ্যম যাতে সঠিকভাবে কাজ করতে পারে। আমরা বেশ কয়েকবার বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বা বেশ কয়েকটি অনুষ্ঠানে বলেছেন যে এই সরকার কোনোভাবেই গণমাধ্যমের স্বাধীনতা হস্তক্ষেপ করবে না। এখন আমরা চাই যে এই প্রক্রিয়াটা চলুক, এবং গণমাধ্যম যত স্বাধীন থাকবে, গণমাধ্যম যত স্বাধীনভাবে কাজ করতে পারবে, গণতন্ত্র তত বেশি শক্তিশালী হবে। এগুলো পুরনো কথা, কিন্তু যখন আমরা এটা ইন প্র্যাকটিস, আমরা যখন এটা চর্চার মধ্যে আনি, তখন আমরা এটার ব্যত্যয় ঘটে। আমরা এখন পর্যন্ত এটা ব্যত্যয় দেখছি না। এই 3.5 মাসে আমরা চাইবো যে গণমাধ্যমও তার দায়িত্বশীল আচরণ করবে, সঠিকভাবে করবে, এবং সরকারও সেই ধরনের আচরণ করবে, যাতে গণমাধ্যম এর স্বাধীনতা এবং গণতন্ত্র পাশাপাশি চলতে পারে। তাহলে দুইটাই শক্তিশালী হবে, গণতন্ত্র শক্তিশালী হবে, গণমাধ্যমের স্বাধীনতাও যদি থাকে তাহলে গণমাধ্যমও শক্তিশালী হবে। এতে জনগণই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লাভবান হবে।